চিংড়ির রেসিপি তো অনেক কিছুই বানিয়েছেন, এইভাবে একবার চিংড়ির পকোড়া বানিয়ে দেখুন, বাড়ির সকলে আপনার প্রশংসা করবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুষা। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপি মুচমুচে চিংড়ির পকোড়া, যেটা সন্ধ্যাবেলার স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, আবার ভাতের সঙ্গেও খেতে পারেন। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে মিক্সিং জারে কিছু কুচো চিংড়ি মাছ আমি জল দিয়ে ব্লেন্ড করে এক সাইডে রাখবো। আর একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছু চিংড়ি মাছ নিয়ে নেব। এবার একে একে একটা পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি, 3 কোয়া রসুনকে আমি খুব ছোট ছোট পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, আর 1 ইঞ্চি আদা, যেটাকেও খুব পাতলা করে কুচিয়ে রেখেছিলাম, এগুলো নিয়ে নেব। রসুনগুলো কত সুন্দর পাতলা পাতলা কাটা হয়েছে দেখুন। আদা কুচোটা নিলাম। এবার এতে বেসন দেব। কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দেব। পরিমাণগুলো আমি বলছি না, আপনারা আপনাদের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। সামান্য একটু লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম 1/2 চামচ, কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম সামান্য, এবার একটু গরম মশলা গুঁড়ো দিলাম। আর চিংড়ি মাছ যেটা জল দিয়ে বেটে রেখেছিলাম, সেটা সামান্য দিয়ে সমস্ত উপকরণ ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। আমার মনে হয়েছে সামান্য আর একটু বেসন লাগবে, তাই এর মধ্যে আরও একটু বেসন দিয়ে দিলাম। ভিনিগার আর সয়া সস, যেগুলো আগে অ্যাড করা হয়নি, এবার সামান্য করে দিয়ে দেব। ভিনিগার দিলাম অল্প, সয়া সস দিলাম সামান্য, 1/2 সিপির মতো দিয়েছি। আবারও উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার গ্যাসের চুলায় একটা কড়া বসিয়ে দেব। 2 টেবিল চামচ সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। এবার একে একে পকোড়াগুলো আমি ভেজে নেব। এই গোটা চিংড়ি মাছগুলো পকোড়ার মধ্যে দেওয়াতে খেতে আরও সুন্দর লাগে। আমি কখনো কখনো চিংড়ি মাছ সমস্ত বেটে নিয়েও বানাই, কিন্তু এবারে মনে হয়েছে গোটা চিংড়ি দিলে টেস্টটা অন্যরকম আসবে। পকোড়াগুলোর কালার একেবারে লাল লাল হয়ে গেছে, দেখতে যতটাই লোভনীয়, খেতেও কিন্তু খুব সুন্দর। অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কীরকম হয়েছে। এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর দেখুন পকোড়াগুলো রেডি হয়ে গেছে। ওকে, টাটা।